প্রথমবার মহাকাশে পা রাখবেন কোনো এক বাংলাদেশী। এও কি ভাবা যায়? আবার তিনি যদি হন একজন নারী, তাহলে তো বিস্ময়ের মাত্রা আরও বেড়ে যায়। তেমনই এক বিস্ময় জাগানিয়া নাম রুতবা ইয়াসমিন। এক বুক স্বপ্ন নিয়ে যিনি ঢাকার স্কুল থেকে শুরু করে চাঁদের বুকে পা রাখার প্রস্তুতি সেরেছেন। স্পেস নেশন আয়োজিত মুন পায়োনিয়ার মিশনের জন্য সম্পূর্ণ প্রশিক্ষণ শেষ করে ইতিহাস গড়তে চলেছেন এই বাংলাদেশি পদার্থবিদ ও প্রকৌশলী। প্রশিক্ষণ সফলভাবে শেষ করে মহাকাশে পা রাখার দৌড়ে সামনের সারিতে আছেন তিনি। গত ১৬ এপ্রিল স্পেস নেশন জানায়, তাদের মিশনে অংশ নেওয়া অধিকাংশ সদস্যই নারী এবং রুতবা তাদের একজন। মূলত এটি একটি নারী-কেন্দ্রিক মহাকাশ মিশন, যেখানে একজন পুরুষ সদস্য রয়েছেন। এই বিশেষ দলে রয়েছেন রুতবা, যিনি নিজেকে শুধু একজন বাংলাদেশি নারী হিসেবে নয়, বরং এক আন্তর্জাতিক কণ্ঠস্বর হিসাবে মহাকাশের পথে এগিয়ে যাচ্ছেন। ঢাকার স্কলাস্টিকা স্কুলে পড়া রুতবা ইয়াসমিন সেই মেয়ে, যার মাথায় ছিল প্রশ্ন আর হৃদয়ে ছিল অজানাকে জানার আকাঙ্ক্ষা। ২০১৪ সালে যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটসের মাউন্ট হুলিওক কলেজ থেকে পদার্থবিজ্ঞানে স্নাতক করেন রুতবা। এরপর কোভিড-১৯ মহামারীর সময় বাংলাদেশে ফিরে এসে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি থেকে ডেটা সায়েন্সে গ্র্যাজুয়েশন সম্পন্ন করেন। ২০২৪ সালে মার্কিন যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব সাউথ আলাবামা থেকে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিংয়ে মাস্টার্স করে নিজের অধ্যয়নকে আরও বিস্তৃত করে। মহাকাশ আবহাওয়া নিয়ে গবেষণায় তাকে মহাকাশ যাত্রার পথে নিয়ে আসে। তিনি বিশেষভাবে গবেষণা করেন জিওম্যাগনেটিক স্টর্ম বা চৌম্বকীয় ঝড় নিয়ে, যা পৃথিবীর আয়নমণ্ডল ও চৌম্বক ক্ষেত্রকে প্রভাবিত করে। এখান থেকেই তার ভিত তৈরি হয় একজন মহাকাশচারী হওয়ার। রুতবার মুন পায়োনিয়ার মিশনে ভূমিকা ছিল ইভিএ অর্থাৎ এক্সট্রা ভিকুলার অ্যাক্টিভিটি স্পেশালিস্ট হিসেবে। এটি সেই দায়িত্ব যেখানে মহাকাশ স্যুট পরে চাঁদের পৃষ্ঠে হাঁটা, রেডিয়েশন প্রতিরোধক ব্যবস্থা নেওয়া এবং চাঁদের মাটি থেকে সম্পদ আহরণের কাজ করতে হয়। রুতবা ইয়াসমিনের গল্প শুধু একটি মিশন নয়, এটি এক অনুপ্রেরণার ইতিহাস। তার প্রতিটি পদক্ষেপ প্রমাণ করে, যদি কৌতূহল, সাহস এবং সংকল্প থাকে, তবে শুধু আকাশ কেন, চাঁদও দূরে নয়। রুতবা ইয়াসমিন বলেন, আমি প্রশিক্ষণ থেকে যা শিখেছি তা আমাকে ভবিষ্যতে আরও অনেক মহাকাশ অভিযানে প্রস্তুত করবে। আমি বাংলাদেশের প্রথম নারী হিসাবে চাঁদে পা রাখতে চাই এবং মহাকাশ অনুসন্ধানে একটি ঐতিহাসিক অবদান রাখতে চাই। রুতবার মতো নারীরা আগামী দিনে মহাকাশ শিল্পের অগ্রভাগে গিয়ে নতুন পথ তৈরি করবেন এবং তাদের এই যাত্রা অন্যদের অনুপ্রেরণা হয়ে থাকবে। এটাই সবার প্রত্যাশা।